বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি বিষয় শেখাবো। একটি অ্যাপ আছে যেটা দিয়ে আপনারা ইউটিউবের জন্য শর্ট ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনারা চাইলে ইউটিউবে দিতে পারবেন, চাইলে ফেসবুকের যে রিল আছে বা ইনস্টাগ্রাম আছে সেখানেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো অ্যাপটার নাম চলুন আমরা আগে প্লে স্টোরে যাই। তো প্লে স্টোরে গিয়ে লিখবেন ডল ড্যান্সার। তো এইভাবে বানানটা দেখেন, ডল ড্যান্সার। হ্যাঁ, এই ডল ড্যান্সার আমি আগে লিখছিলাম। তো এই অ্যাপটা চলে আসবে। তো এই অ্যাপটা আমার ইনস্টল করা আছে। আপনারা যদি এই অ্যাপটা পছন্দ করেন আগে ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা এরকম একটা অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো কীভাবে কী করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা এখান থেকে ওপেন করতে পারবো। আমরা এখান থেকে ওপেন না করে সরাসরি এখান থেকে ওপেন করে নিই, যে ডল ড্যান্সার। হ্যাঁ, তো এই অ্যাপটা অবশ্যই ইন্টারনেট চালু করতে হয়, কিছু কিছু ইয়ের জন্য ইন্টারনেট চালু করতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি ইন্টারনেট অফলাইনেও কাজ করতে পারবেন। তো অ্যাপটাতে ওপেন করার পরে এরকম একটা আসবে। তো এখানে আপনারা ওকে করে দেন। ওকে করে দিলে দেখবেন যে এরকম একটা ক্যারেক্টার এখানে দেওয়াই আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে 3D ক্যারেক্টার। তো আমি এর আগে এই অ্যাপটা যেহেতু ব্যবহার করছিলাম তো আমি এখানে 2টা ক্যারেক্টার নিয়েছিলাম। প্রথম অবস্থায় একটা ক্যারেক্টার দেওয়া থাকে। তো আপনারা কী করবেন, এই যে আমি এখানে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, কারণ এখানে অনেকগুলি টুলস আছে। সবগুলি টুলস আমি নিজেও এখন অনেক কিছু জানি না। আবার অনেক কিছু আছে যে পারচেস করতে হয়, আবার পয়েন্ট সংগ্রহ করে কিছু কিছু টুলস ব্যবহার করা যায়। তো আমি মূল কয়েকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো, বাকিগুলি আপনারা নিজেরা একটু নেড়ে চেড়ে দেখবেন, দেখে আপনারা বাকিগুলি বোঝার চেষ্টা করবেন। তো এই যে উপরে একটা দেখেন যে মডেলের চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ট্যাপ করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে বেশ কিছু মডেল পাবেন। দেখবেন যে নিচে যে তালা সেগুলি কিন্তু কিনতে হবে, আর যেগুলি তালা ছাড়া সেগুলি ফ্রি। হ্যাঁ, তো আপনারা একসাথে কিন্তু অনেকগুলি মডেল ব্যবহার করতে পারবেন। চাইলে একটি মডেল ব্যবহার করতে পারবেন, চাইলে 2টি মডেল ব্যবহার করতে পারবেন। তা আমি এখানে ধরেন যে এখানে একটি মডেল দেখাচ্ছে, এখানে এই মডেলটা সিলেক্ট করা আছে, আমি এখানে ট্যাপ করলাম, তো এখানে এই মডেলটা আসলো। হ্যাঁ, তো ধরেন যেখানে আমি অন্য একটা মডেল নিয়ে দেখাচ্ছি, যে এখানে ট্যাপ করলাম, এখানে ট্যাপ করব, এখানে ট্যাপ করার পরে এই যে এই তীর চিহ্ন দেখাচ্ছে, এখানে ট্যাপ করলে দেখেন এখানে তিনটা মডেল আমার অ্যাড হয়ে গেল। হ্যাঁ, আমি চাইলে আরও অনেকগুলি অ্যাড করতে পারবো। দেখেন অনেকগুলি অ্যাড করা যাবে। এই যে এখানে ট্যাপ করলাম, তারপর এখানে আবার তীর চিহ্নটা আসলো, এখানে ট্যাপ করলে এটাও অ্যাড হয়ে গেল। এভাবে আপনি চাইলে অনেকগুলি অ্যাড করবেন, তবে আপনি শর্ট ভিডিওর জন্য 1টা কি 2টা করবেন, তাহলে বেশি ভালো লাগবে। তো তারপরে এই যে এই পাশে একটা তীরের চিহ্ন দেখা যাচ্ছে, এটাতে ট্যাপ করে এখান থেকে বের হয়ে আসবেন। দেখেন এখানে আমি কটা অ্যাড করছি, 4টে অ্যাড করছি, 4টে কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আপনি আঙ্গুল দিয়ে দেখেন, এই যে নাড়াবেন, দেখেন বিভিন্নভাবে আপনি এগুলোকে করতে পারবেন। দেখেন আপনি মোবাইলটাকে নড়াতে পারবেন, আঙ্গুল দিয়ে মুভ করতে পারবেন। তো এখন কী করবেন, এটাকে ধরুন যে আপনারা নাচাবেন। হ্যাঁ, নাচাতে গেলে কী করতে হবে, নাচাতে গেলে আপনাদেরকে কিছু ড্যান্স আগে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো কিছু ড্যান্স সিলেক্ট করতে হবে কীভাবে, এই যে এখানে একটা মডেল দেখেন, এখানে এই চিহ্নটাতে ট্যাপ করবেন। তো এখানে দেখবেন যে আপনি এখানে 4টা মডেল সিলেক্ট করা আছে, তো 4টে আসছে। আপনি কোনটাকে কীভাবে নাচাবেন সেভাবে নাচতে পারেন। তো সাধারণত একই রকম নাচালেই দেখতে ভালো লাগে। এখানে প্রথম যে অপশনটা আছে সেটাতে জাস্ট এরকম করবে। আর আপনারা যদি টিউটোরিয়াল দেখতে চান তাহলে এই যে ইউটিউবের চিহ্নটা দেখা যাচ্ছে, যে ইউটিউবের লোগোটা, এখানে ট্যাপ করলে টিউটোরিয়াল দেখতে পারবেন। এই অ্যাপের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে গিয়ে আপনারা এই ভিডিওগুলি কীভাবে কী করতে হয় আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। হ্যাঁ, তো দেখেন যে প্রথমে এইটা একটা ড্যান্স করতেছে। হ্যাঁ, তো এখন আপনারা প্রতিটা মডেলকে চাইলে একই জিনিস দিতে পারেন। এই যে প্রথমটা আমি এখানে যাই, তাহলে এটা সিলেক্ট করে দিলাম। একটু অপেক্ষা করতে হবে, তারপর দেখবেন যে নাচবে, এটাও একই রকম নাচবে। আচ্ছা, ধরেন যে ওটা সিলেক্ট করাই আছে, টেনশনের কিছু নাই। তারপরটাতে যাই, এটাতে একই জিনিস সিলেক্ট করি। তারপরে এটাতে যাই, এটাতে আমি একই জিনিস সিলেক্ট করে দিলাম। তারপরে এই যে উপরে চিহ্নটা আছে, যে এখানে ট্যাপ করলাম, এখান থেকে ব্যাক হয়ে আসলাম। তো ব্যাক হওয়ার পরে বিজ্ঞাপন আসবে, একটু বিজ্ঞাপন দেখতে হবে, তা না আবার কাজ হবে না।
ছোটো ছোটো বিজ্ঞাপন আসে বন্ধুরা, হ্যাঁ আপনারা বিজ্ঞাপনগুলো দেখতে হবে, নাহলে তো ফ্রি যেন গেট পয়েন্ট আমি পাইছি 5 পয়েন্ট, চাইলে আমি এটা নিতে পারি। এটা সাইডে ট্যাপ করলে এটা চলে যাবে, হ্যাঁ যে কোনো সাইডে ট্যাপ করবেন। তো এখন দেখেন এই যে এখানে অনেকগুলি অপশন আছে, আপনারা বিভিন্ন অপশনগুলি কাজ করতে পারবেন। তার মধ্যে কয়েকটি দেখিয়ে দিচ্ছি, যেমন এটা উপরে নিচে চলে যাবে, এখানে ক্যারেক্টারটা উপর দিকে গেলো, নিচের দিকে গেলো, এদিকে বিভিন্ন রকমভাবে এই যে দেখেন কাঁপতেছে, ছবিটা কাঁপতেছে, এটা দিলে হ্যাঁ এটা বন্ধ করে দেই। তারপর এখানে একটা আছে, এই সব অপশনগুলি ইয়ে হয়ে গেল। তো যাই হোক অনেক কিছু আছে, আমি এত কিছু নিজেও অনেক কিছু জানি না, আমি আপনাদেরকে মূল জিনিসটা দেখাবো। কারণ এই অ্যাপটি হঠাৎ করে আমি পেয়ে গেলাম, দেখলাম যে ভালোই, তো আমি একটি শর্ট ভিডিও দিয়েছি ইউটিউবে, তো ভাবলাম যে আপনাদেরকে এটা একটা শিখিয়ে দিই, আপনারা চাইলে শর্ট ভিডিও দিতে পারবেন। তো এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার পরে রেকর্ড অপশনটা চলে আসবে, হ্যাঁ। তো তারপরে আপনারা রেকর্ডে ট্যাপ করলে দেখবেন যে রেকর্ড হতে থাকবে। আপনারা চাইলে এটা তো পোর্ট্রেট মোডে আছে, তাই না, এটা পোর্ট্রেট মোডে আছে, আপনারা চাইলে এটাকে ল্যান্ডস্কেপ মোডে করতে পারবেন, অর্থাৎ শর্ট ভিডিওর জন্য আপনারা পোর্ট্রেট মোডেই করবেন। আর যদি লং ভিডিও করতে চান তাহলে এই যে উপরে দেখেন একটা চিহ্ন আছে, এই দেখেন এটা করলে কিন্তু এটা ট্যাপ করলে, হ্যাঁ এই যে চিহ্নটা দেখছেন, হ্যাঁ এটা ট্যাপ করলে এই যে এটা কিন্তু ল্যান্ডস্কেপ মোডে চলে গেল। তো আমি ল্যান্ডস্কেপ মোডে করব না, আপনারা যদি লং ভিডিও করতে চান তাহলে ল্যান্ডস্কেপ মোডে করবেন। তো আমি শর্ট ভিডিওর জন্য যেহেতু দেখাচ্ছি, তাই শর্ট ভিডিওতে পোর্ট্রেট মোডেই থাক, হ্যাঁ। তো এখন বন্ধুরা আমি যদি রেকর্ডিংয়ে ট্যাপ করি তাহলে দেখবেন যে এগুলো নাচতে থাকবে, যেই আমি যেটা সিলেক্ট করছি সেই নাচতে থাকবে। দেখেন আমি কিন্তু রেকর্ডিংয়ে ট্যাপ করছি, তো একটু সময় লাগবে। দেখেন বন্ধুরা নাচতেছে, হ্যাঁ দেখুন 4 জন মানুষ, হ্যাঁ আমি 4টা ক্যারেক্টার সিলেক্ট করছি, 4টা ক্যারেক্টার কিন্তু একই রকম নাচতেছে। আপনি চাইলে আঙ্গুল দিয়ে ঘুরান, রেকর্ডিংটা ওইভাবেই হবে, আপনি যেদিকে খুশি সেদিকে নিয়ে যান, এই যেরকম খুশি সেম করেন, হ্যাঁ। আপনি মোবাইলটাকে যদি নড়ান তারপর হবে, এই যে এইখানে একটা অপশন আছে দেখবেন, এটা যদি ট্যাপ করেন তাহলে আপনি মোবাইলটাকে যেদিকে নড়াবেন দেখবেন যে সাথে সাথে হেলাবেন, ইয়ে করবেন, হ্যাঁ সব কিছুই আপনি করতে পারবেন। তো এই যে নাচতেছে, যতক্ষণ আপনার ইচ্ছা আপনি এটা ভিডিও করবেন, করার পরে আপনি এই যে উপরে যে চিহ্নটা আছে টিক চিহ্নটা, এখানে ট্যাপ করবেন, হ্যাঁ ট্যাপ করার পরে এখানে দেখবেন যে ক্রস চিহ্ন লালটা আছে। আপনি যদি মনে করেন যে না এটা আমি সেভ করব না, তাহলে আপনি ক্রসটাতে ট্যাপ করেন। আর যদি আপনি এটা আপনার গ্যালারিতে নিতে চান তাহলে এই যে সবুজ ধরে তীরটা আছে সবুজ, এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পরে আপনি কোথায় নিতে চান এখানে শেয়ার করলে সরাসরি যে ইউটিউব আছে, ফেসবুক আছে, অনেক কিছু আছে। আপনি কাইনমাস্টার যদি আপনার কাছে থাকে অ্যাপটা, তাহলে আপনি সেখানে নিয়ে গিয়েও কিন্তু এটাকে এডিট করতে পারবেন। তো আবার যদি কপি টু, এখানে যান, কপি টুতে যান, এখানে গিয়ে আপনি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেখানে আপনি সেভ করে দিতে পারবেন। তো আমি অ্যান্ড্রয়েড এই যে ফোল্ডারটাতে গেলাম, এখানে গায়ে পেস্টে ট্যাপ করব, তো আমার এটা সেভ হয়ে গেছে, হ্যাঁ। তো আমি একটু আপনাকে গ্যালারিতে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি আমার গ্যালারিটাতে সেভ হয়ে গেছে কিনা, হ্যাঁ। তো এটা আমার সেভ হয়ে গেছে বন্ধুরা, এই দেখেন ভিডিওটা যে করলাম, এই যে এটা প্লে করে দেখাই দিই আপনাদেরকে, প্লে করি। প্রথমে কিছুক্ষণ থেমেছিল, যার কারণে এখানে একটু থেমে আছে, তারপর ড্যান্স শুরু করবে। আপনারা যখন শর্ট ভিডিও হিসাবে ইউটিউবে দিবেন তখন আপনারা যে কোনো মানে গান টান আপনার যেটা ইচ্ছা আপনারা ইউটিউব থেকেই সেট করে দিতে পারবেন। তো অনেকে আপনারা জানেন হয়তো যে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। তো এই যে এটা করলাম আমি আপনাদের সামনে, আমি একটু করে দেখাবো। আমি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন যে কীভাবে আপনারা শর্ট ভিডিও দিবেন। তো এটাকে আমি শর্ট ভিডিও হিসাবে আমি আপনাদের চোখের সামনেই করে দিচ্ছি। তো আমার চ্যানেলে চলে যাব, ইউটিউবে গেলাম, ইউটিউবে আমার যে চ্যানেলটা আছে লিখন মহারাজ কার্টুন, এটাতে আমি শর্ট ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখিয়ে দিচ্ছি। এই প্লাসে ট্যাপ করলাম, ক্রিয়েটে শর্টে গেলাম,
হচ্ছে। তো ভিডিওটা চলে আসলো। তো আমাদেরকে দেখে নিতে হবে প্রথমে কতটুকু অংশ বাদ দিয়ে দিতে হবে, কারণ প্রথমে কিছুটা অংশ বাদ দিলে ভালো, কারণ প্রথমে কিছুটা অংশ থেমে আছে। হ্যাঁ, থেমে আছে, তার জন্য এটা কিছুটা অংশ বাদ দেওয়া ভালো। দেখি যে এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে নেই, তাহলে এই পাশ থেকে আমাকে সরিয়ে দিতে হবে একটু। শর্ট ভিডিও ছোটো দিলেই সবচেয়ে ভালো, 15 বা 30 সেকেন্ডের দিবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এখানে 29 সেকেন্ড আছে, যাই হোক আমি ডান করে দিই। ডান করে দিয়ে দেখি কী অবস্থা। তারপরে এরকম হবে, প্রসেসিং হবে, ট্যাপতে হবে। রাইট চিহ্নতে ট্যাপ করার পরে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখন আপনারা যদি মনে করেন যে একটা মিউজিক এখান থেকে সেট করবেন ইউটিউব থেকে, তো চলুন একটা মিউজিক এখান থেকে নিয়ে নিই। এই যে সাউন্ড অপশনটাতে ট্যাপ করবেন। সাউন্ড অপশনটাতে ফ্রি মিউজিকগুলো সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে ফ্রিগুলি কিন্তু আপনাকে এখানে রিকমেন্ডেড করা আছে, এখান থেকে নিলে সবচেয়ে ভালো হয়। আর আপনি যদি সার্চ দিয়ে নেন তাহলে সেগুলোতে কপিরাইট ক্লেম আসতে পারে। তো এখানে কি আছে, সাফারি একটা আছে, তারপরে যে কতগুলি আছে এগুলি ফ্রি, এগুলোতে কপিরাইটের কোনো ভয় নাই। এগুলা ইউটিউব থেকেই আপনাকে রিকমেন্ড করবে যেগুলো, সেগুলোর থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে কোনটা নিই আমি, কোনটা নিলে ভালো হয় দেখি। সাফারিটা কেমন একটু শুনে নেন। এটা ভালো লাগছে না, এটা শুনি। এটা ভালো লাগছে না, এটা অতটা ভালো লাগতেছে না। এটা দেখি, চটকা ধরনের চাচ্ছি। এটা দেখি, ট্যাপ করবেন, তারপরে এটা চলে আসবে। হ্যাঁ, এরপরে আপনারা যদি মনে করেন যে মিউজিকটাকে অ্যাডজাস্ট করবেন, তাহলে যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি মিউজিকটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন সরিয়ে কতটুকু কোন জায়গা থেকে নেবেন আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো অ্যাডজাস্ট করার পরে আপনারা যে ডান দিয়ে দেবেন। হ্যাঁ, ডান দিয়ে দেবেন। ডান দেওয়ার পরে যদি আপনারা মনে করেন যে এখানে কিছু জিনিস আছে ছবিকে ইয়ে করার, তো এইটা দরকার নাই, স্বাভাবিক যেটা আসতে চাই। তারপরে কী করবেন বন্ধুরা, তারপরে যে নেক্সট আছে, যে নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই যে একটা পেনের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এবার একটু সময় নেবে, এখান থেকে আপনারা থাম্বনেইল যেটা আছে, থাম্বনেইলটা অ্যাডজাস্ট করে দিতে পারেন আপনার কোনটা দরকার। কারণ এইখানে কিন্তু ইচ্ছা মতো থাম্বনেইল ব্যবহার করা যায় না। এই ছবির থেকেই আপনার যেটা পছন্দ হবে আপনাকে দেখে নিতে হবে কোন থাম্বনেইলটা আপনি দিতে চান। যেটা আপনার ভালো লাগবে আপনি এখানে ঘুরিয়ে দেখবেন কোনটা ভালো লাগতেছে। আচ্ছা, একটা ভালো কিছু দিলে যাতে নাচের মতো মনে হয়, কোনটা দিলে ভালো লাগবে। আচ্ছা, এইটা দিই। আচ্ছা, এইটাই দিই। তো এটা যে আমি দিচ্ছি আপনারা কিন্তু ইউটিউব থেকে দেখে নেবেন বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটা আমি সত্যি দিলাম কি না সেটা আপনারা পরীক্ষা করে দেখে নেবেন, শর্ট ভিডিওতে পেয়ে যাবেন। তারপরে এই যে ডান আছে, এই ডানে ট্যাপ করব। আচ্ছা, ডানে ট্যাপ করার পরে বন্ধুরা যে কাজটা করবেন, এই যে এখানে টাইটেল আছে, একটা টাইটেল দিয়ে দিবেন। তো এখানে কী টাইটেল দেবো আমি, কী যে দেবো, 4 ডান্সার একটা দিয়ে দিই। 4 ডান্সার, একটা খামকে দিলাম, 4 জন আসতেছে তো, 4 ডান্সার লিখে দিলাম, এমনি একটা লিখে দিলাম। হ্যাঁ, এরপরে আপনারা এখানে যে অনেক কিছু আছে আনলিস্টেড করা আছে, এটাকে
পাবলিক এখনই যদি আপনি চান যে এটাকে এখনই পাবলিশ করবেন তাহলে পাবলিকে দিতে হবে, আর যদি মনে করবেন যে না পরে করবেন তাহলে আনলিস্টেড করে তারপরে শিডিউল চাইলে যে শিডিউল আছে শিডিউলে করে দিতে পারেন। হ্যাঁ, মানে কোনটার সময় কতটার সময় আপনি এটাকে আপলোড মানে পাবলিশ করতে চান সেই অনুযায়ী আপনি টাইম সেট করে দিলে সেই সময়টাতে এটা পাবলিশড হয়ে যাবে। তো আমি এখন ডাইরেক্ট পাবলিশ করে দিচ্ছি এখনই। তো এখানে পাবলিক করে দিচ্ছি, কোনো শিডিউল টিডিউল দরকার নেই। এখানে যাই, এখানে পাবলিক করে দিই, এই পাবলিকই করে দিলাম, শিডিউল দরকার নেই আমার। তারপরে এখানে আপনারা চাইলে লোকেশন দিতে পারেন, তা আমি লোকেশন দেবো না। আর এটা ছোটো বাচ্চাদের জন্য কিনা সেটা এখানে লেখা দেখা যাচ্ছে, নো ইট ইজ নট মেড ফর কিডস, তো এটাই থাকবে। তারপরে আর কিছু করার দরকার নেই, এখান থেকে আপনারা জাস্ট চলে যাবেন এই যে আপলোড শর্ট আছে, যে এই আপলোড শর্টে ট্যাপ করবেন। বন্ধুরা এটা আপলোড হচ্ছে, এখানে গ্যালারি আপনাদের দেখে দিচ্ছি আমার যেখানে এটা আপলোড হচ্ছে, যেখানে আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে গেলে এটা আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। তারপরে আপনারা তো জানেনই যে ওয়াইটি স্টুডিও নামে একটি অ্যাপ আছে, সেখান থেকে আপনারা গিয়ে আরও কিছু ডেসক্রিপশন ট্যাগ টুক লিখতে পারেন। হ্যাঁ, তো সেটাও আমি দেখে দিচ্ছি। আমার যে ওই যে ওয়াইটি স্টুডিওর এটা যাচ্ছি, এখান থেকে আমার ওই ভিডিওটাতে যাবো। তো আমার যে ভিডিওটা ওটা এখন তো এখানে হচ্ছে, দেখেন এখান থেকে আমি চাইলে ট্যাগ করে দিতে পারি এই যে ভিডিওটা, এখানে ট্যাপ করে আমি ডেসক্রিপশন লিখতে পারি। তো ডেসক্রিপশন লিখতে গেলে এখানে ট্যাপ করতে হবে, ট্যাপ করার পরে এখনও কিন্তু ভিডিওটা আপলোড হয়নি। হ্যাঁ, এই যে এখানে অ্যাড ডেসক্রিপশনে কিছু যা লিখতে চান লিখে দেন। আমি এখানে লিখে দিই ভিরয়েড, যেহেতু ভিরয়েডের সাথে একটা সম্পর্ক আছে, ভিরয়েড 3D মডেল ড্যান্স এইটা আপনার ইচ্ছা, আপনি যে কী করবেন। ডেসক্রিপশনে আপনি কী লিখবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এখানে লিখে দিলাম এটা। তারপরে এখান থেকে গেলাম ডল ড্যান্সার। তারপরে যেখানে নিচে যাবেন এখানে ট্যাগ দিতে পারেন, এখানে অ্যাড ট্যাগ, এখানে কিছু ট্যাগ দিয়ে দিই আমি, VROID ভিরয়েড দিয়ে দিলাম, একটা ট্যাগে লিখলাম ভিরয়েড, আর একটা দেবো ডল ড্যান্সার DOLLDANCER ডল ড্যান্সার। তারপরে 3D মডেল লিখে দিই, 3D মডেল মডেল। তো এইভাবে আপনার যেটা ইচ্ছা। তারপর আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিই, লিখন মহারাজ কার্টুন, LIKH লিখন মহারাজ কার্টুন। তো এইভাবে আপনারা বাংলাও কিছু লিখতে পারলে চাইলে লিখতে পারবেন। এখান থেকে গিয়ে সেভে গেলাম। তো সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখি আমাদের ভিডিওটা এখনও আপলোড হয়নি, আপলোড এখনও হচ্ছে। তো এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, কারণ এটা দেখিয়ে দিলে আমার কাজ শেষ। তো আমরা এই অ্যাপটিতে আবার চলে গেলাম। তো একটু লোড নিতে সময় লাগে। তো এখানে আবার গেলাম। তো আমাদের তো এই যে এই ক্যারেক্টারগুলি ধরেন যে এখানে একটা অন্য ক্যারেক্টার চলে আসছে, এখন একটা অন্য ক্যারেক্টার আসছে। তো আপনার যখন ইচ্ছা হবে, ধরেন যে গেলেন যে ক্যারেক্টার আপনারা সিঙ্গেল ক্যারেক্টার, আমার এখানে কতগুলো ক্যারেক্টার দেওয়া আছে তাই না, যে 4টা ক্যারেক্টার তো আমি এর আগে নিয়েছিলাম। তো কোনো ক্যারেক্টার যদি ডিলিট করতে চান, আপনি যদি মনে করেন একটা নেবেন, তাহলে আপনাকে এখানে ডিলিট করতে হবে। যেটা সিলেক্ট করা আছে, এই যে লাল ক্রস চিহ্নটা আছে, যে এখানে ট্যাপ করবেন, দেখবেন একটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কোনটা ডিলিট করতে চান, এখান যেটা ডিলিট করতে যাবেন সেটা ট্যাপ করবেন, ট্যাপ করার পরে যে ক্রস দেবেন। তারপরে এখানে এইটাও আমি ডিলিট করে দিচ্ছি, এখানে ক্রস চিহ্ন, তাহলে আমার একটা থাকলো। এখন একটা দিয়ে কিন্তু আমার ড্যান্স হবে। দেখেন এই যে চলে গেলাম আমি ব্যাক করে, এই যে আমার একটা থাকলো। হ্যাঁ, একটা। তো এই যে কিছু দৃশ্য আপনারা পাল্টাতে পারবেন। হ্যাঁ,
এখানে গেলে আপনারা কতগুলি জিনিস করতে পারবেন, যেমন এটাকে উঁচা দেখেন সরাতে পারতেছি, এই যে দৃশ্যটা পিছন দিকের যে ব্যাকগ্রাউন্ডটা সরাতে পারতেছি, এইগুলো নাড়ানাড়ি করবেন। তারপরে এটা এই পাশে দেওয়া আছে, তো তারপর এখানে যান, এখানে যাই আর কিছু করতে পারবেন, দেখেন এখানে অনেক কিছু করতে পারবেন। তারপর এখানে ট্যাপ করেন, এখান থেকেও এই কত কিছু করতে পারবেন। হ্যাঁ, তো এটা একটা সিস্টেম। যাই এখান থেকে বের হয়ে যাই, আমি এখানে ট্যাপ করলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো তারপর আর কিছু দেখিয়ে দিচ্ছি, এখানে আর কি আছে, এখানে কি আছে, এখানে হাতটাকে নাড়াতে পারবেন, হাতটাকে শটান করে সোজা করতে পারবেন, নাড়তে পারবেন। তো এই একটা গেল। আচ্ছা, আর কি আছে, ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে দুটি ফ্রি আছে, দেখেন যে একটা দেওয়া আছে, যে বেজ দেওয়া আছে, আর একটা ফ্রি আছে এখানে তো ফ্রি নাই। এগুলি নিতে গেলে আপনাকে কিনতে হবে। তো পয়েন্ট সংগ্রহ করা যায় কিনা দেখি, একটা পাইলাম কিন্তু। হ্যাঁ, দেখি এইটাতে কি আছে, এটা না হচ্ছে এখানে পয়েন্ট আমার আছে, পয়েন্ট যদি না থাকে তো আপনারা পয়েন্ট নিতে পারবেন। এটা একটা ঘরের মতো, দেখি এটা হয় কিনা, তো এটা কি হবে কিনা দেখি। হ্যাঁ, পয়েন্ট তো আমার আছে, এই যে উপর দিকে দেখবেন যে পয়েন্ট আছে না, যে এইগুলো হচ্ছে পয়েন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে পয়েন্ট। তো আপনি পয়েন্ট এখান থেকে সংগ্রহ করতে পারবেন বিজ্ঞাপন দেখে। দেখি এখানে ওকে লেখাটা হচ্ছে বিকজ ইউ ডিড নট বাই দ্য কারেন্ট স্টেজ, না এখানে এটা আমি তো কিনি নাই, তাই এখানে আমাকে এটা দেখাচ্ছে যে আমি এটা হবে না। তাহলে আমাকে কি করতে হবে, আবার ব্যাপারটা বুঝলাম না। এটার জন্য আমাকে কি করতে হবে দেখি, বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখা যায় কিনা দেখি। এখানে ট্যাপ করলাম, পারচেস করতে হবে, ইট উইল কস্ট টু পারচেস দিস রিসোর্স, পারচেস করতে হবে। আর এইটাতে কি আছে, এইটাতেও পারচেস করতে হবে। তো পারচেস করতে গেলে এখানে যেতে হবে, পয়েন্ট, এখান থেকে আমরা পয়েন্ট নিতে পারবো। যেখানে কতগুলি সিস্টেম আছে, এখান থেকে পয়েন্ট আপনি নিতে পারবেন। এখানে ট্যাপ করলে বিজ্ঞাপন আসবে, এই বিজ্ঞাপনগুলি দেখে আপনি এখান থেকে পয়েন্ট নিতে পারবেন, পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। তো যাই হোক, এখানে পয়েন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে দেখাচ্ছি না যে গেট 5 পয়েন্ট পাওয়া গেছে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে এটা দেখাচ্ছি না, কারণ এটা দেখাতে গেলে সময় লাগবে। আপনারা নিজেরা পয়েন্ট সংগ্রহ করে এখান থেকে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখানে কি আছে, এখানে কিছু অপশন আছে, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, আপনারা ভিরয়েড যে অ্যাপটা সম্পর্কে যে আমি এর আগে 4টে ভিডিও করেছি, সেই 4টা ভিডিও অবশ্যই আগে দেখে নেবেন। সেইটা দেখলে আপনারা আপনাদের যে ভিরয়েডের যে ক্যারেক্টারগুলি আছে, সেই ক্যারেক্টারগুলি আপনারা কিন্তু এখানে আনতে পারবেন ফ্রিতে। আপনারা ইচ্ছা মতো ক্যারেক্টার তৈরি করে নেবেন ভিরয়েডের। তারপরে কীভাবে আনবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যাবেন, তো এখানে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই যে ভিরয়েড হাব। আপনারা জানেন, আমার আগের 4টে ভিডিও দেখে নেবেন অবশ্যই। তো ভিরয়েড হাবে এখানে ট্যাপ করবেন ইন্টারনেট চালু করে। তো এই দেখেন আমার যে ভিরয়েড অ্যাপ, প্রথমে আপনাদেরকে একটা অপশন দিবে যে আপনাদের সাথে এই অ্যাপটার সাথে লিঙ্ক করতে হবে। তো আপনারা যদি লিঙ্ক করে দেন, লিঙ্কে ট্যাপ করলেই আপনার ভিরয়েড অ্যাপটা অবশ্যই লগ ইন করা থাকতে হবে। ওই লগ ইন কীভাবে করতে হয় না করতে হয় সবই তো আগের ভিডিওগুলোতে শিখিয়েছি। তো লগ ইন করে কিন্তু তারপরে এখানে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটাতে ট্যাপ করলেই আপনার ভিরয়েড যে হাব আছে, ভিরয়েড হাবের সাথে আপনার অ্যাকাউন্টের সাথে এটা কানেক্টেড হয়ে যাবে। তো কানেক্টেড হওয়ার পরে তো আমি তো 4টা ক্যারেক্টার তৈরি করেছিলাম এর আগে, এই 4টা ক্যারেক্টার এখানে শো করতেছে। আমি কিন্তু আমার এই ক্যারেক্টারগুলিকে এখানে আনতে পারবো, এগুলো দিয়ে আমি শর্ট ভিডিও তৈরি করতে পারবো। আর ভিরয়েডেতে ইচ্ছা মতো অনেক ক্যারেক্টার তৈরি করতে পারবেন আপনারা। সব কিছুই আপনাদেরকে আগের ভিডিওগুলি দেখে শিখতে হবে। তো ধরুন যে আমি এই ক্যারেক্টারটাকে আনতে চাই, তো এখানে ট্যাপ করলাম,
এখানে ট্যাপ করার পরে এখানে ক্লিক হচ্ছে ডাউনলোড। তো ডাউনলোড ট্যাপ করলে এটা ডাউনলোড হয়ে দেখবেন যে আমার ওখানে চলে আসবে। এই দেখেন চলে আসছে। তো এখানে চলে আসার পরে এই যে তীর চিহ্নটা দেখতেছেন সবুজ রঙের, এখানে ট্যাপ করলে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি এটাকে যখন আনবো তখন কি করতে হবে, আমাকে আগের একটাকে ডিলিট করে দিতে হবে। প্রথমটাকে তাহলে আমার ডিলিট করে দিতে হবে। এটাকে ডিলিট করে দিলাম। তাহলে এখন আমারটা আসলো। তো এটা দিয়ে আমরা দুইটা ক্যারেক্টার নিতে পারবো না, দেখি নেওয়া যায় কিনা, এখান থেকে নেওয়া যায় কিনা দেখি। এটা ট্যাপ করি, ট্যাপ করার পর এখন দেখি আমাদের দুইটা ক্যারেক্টার আসছে কিনা। হ্যাঁ আসছে। আমরা এখান থেকেও ক্যারেক্টার নিতে পারবো, দুইটা কেন আগের মতো আমরা যতগুলি খুশি ততগুলি করতে পারবো। তো চলুন আমরা আমাদের থেকেই নাচাই। এটাকে ডিলিট করে দিই ক্রসে ট্যাপ করে। তারপর চলেন এখানে চলে যাই। কত রকম নাচ আছে সেটা তো আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম। এটা একটা নাচ, যে এটা একটা নাচ, এটা একটা নাচ, এই যে একটা নাচ, এটা একটা নাচ। তো এরপরে এখানে ব্যাক করলাম, ব্যাক করার পরে রেকর্ডিংয়ে ট্যাপ করার পরেই আমার এটা নাচ শুরু হবে। এই যে রেকর্ডিং ট্যাপ করলাম। তারপরে আপনি এটাকে কাছে নিয়ে আসেন, ঘুরান, যেমন খুশি সেমন করেন, যেদিন খুশি সেদিন করেন। ভিডিও কিন্তু হচ্ছে। এভাবে ছোট ছোট করে বিভিন্ন রকমভাবে কেটে কেটে কিন্তু আপনারা কাইনমাস্টার দিয়ে কিন্তু বিভিন্ন মডেল, নাচের তো 4-5টা মডেল এখানে পেলেন। 4-5টা মডেল আপনারা রেকর্ড করে নিয়ে আবার এডিট করতে পারবেন। কাইনমাস্টারে এডিট করে আপনারা চাইলে বিভিন্নভাবে আপনারা শর্ট ভিডিও তৈরি করে ইউটিউবে দিতে পারবেন। তো যাই হোক, এটাকে নিতে চাইলে আমি সবুজে ট্যাপ করলেই আমার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আর বলার কিছু নেই, বাকিগুলি আপনারা নিজেরা একটু দেখে নেবেন কোন কোন টুলস দিয়ে কী করতে হয়। তো আমি এটা নিচ্ছি না, এটা আমি এখানে কেটে দিই, আমি অ্যাপ থেকে বের হয়ে যাই। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।